তালে তালে আসিফের দুই গালে আসিফের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও আসিফের কালো হাত আসিফের দুই গালে জুতা মারো তালে তালে। আপনারা তো জানেন যে গত কিছুদিন আগে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব মিডিয়াতে একটা কথা বলেছেন যে সিলেটি এবং ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোষণা দিয়ে তারা মারামারি করে। এই জিনিসটা জঙ্গিবাদী আচরণ, বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ। আমরা মনে করি সরকারের একটা উচ্চ পর্যায়ে থেকে এমন কথা বলা, এটা শুধু এই দেশের মতো না, যে কোনো দেশেই বর্ণবাদী আচরণ। এবং এই আচরণের মাধ্যমে, ওনার এই কথার মাধ্যমে উনি সমস্ত পৃথিবীতে যে প্রবাসী প্রায় 1.5 কোটির মতো প্রবাসীরা আছেন, সব প্রবাসীদেরকে উনি কলঙ্কিত করেছেন। এবং প্রবাসীদের মধ্যে অঞ্চল ভিত্তিক দাঙ্গা লাগার একটা পায়তারা, মানে একটা পরিস্থিতি সৃষ্টি হবে বলে আমরা মনে করি। এবং আমরা এই সমাবেশ থেকে এখানে সাংবাদিক, বুদ্ধিজীবী, সিলেট, বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষরা আসছেন, সবাই যে দাবিটি করেছেন আসিফ নজরুল নিঃশর্ত ক্ষমা চাইবেন এই ঘটনার জন্য, অথবা আদারওয়াইজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, স্পেশালি যুক্তরাজ্য থেকে ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাদের সবাই। আমি তাকে বলি একটা অশিক্ষিত, উনি শিক্ষিত নামের কলঙ্ক। উনি যেভাবে আমাদের প্রবাসীদেরকে নিয়ে, আমি শুধু সিলেট বা ব্রাহ্মণবাড়িয়া বলবো না, প্রবাসীদেরকে নিয়ে যিনি যেভাবে উগ্রপন্থী বক্তব্য দিয়েছেন, এবং উনি আপনারা জানেন 5ই আগস্টের আগে বাংলাদেশের আজকের এই জন্য দায়ী এই আসিফ নজরুল গং, এবং এই গংকে, এবং উনি এভাবে বক্তব্য দিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, আমাদের মধ্যে হানাহানি করার জন্য। তো আমি মনে করি আমরা প্রবাসীরা, বাঙালিরা এই আসিফ নজরুল বাংলাদেশ থেকে যেই দেশে যাবে, ওয়ার্ল্ডের এনি কান্ট্রি যাবে, সে দেশে তাকে প্রতিহত করবে। এবং যতদিন পর্যন্ত এই কথা উদ্ধার না করছে, ওয়ার্ল্ডের যে কোনো দেশে যাবে, আমরা প্রবাসীরা, বাঙালিরা সব দেশে, যে কোনো দেশে যাবে, বাঙালিরা তাকে প্রতিহত করব। বিশেষ করে যদি উনি লন্ডন আসেন, উনি প্লেন থেকে লন্ডনে নামতে পারবেন না, আমরা বাঙালি প্রবাসীরা এই দেশ থেকে উনাকে বিতাড়িত করে দেব। আমরা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধ প্রবাসী যারা আছি, এইখানে কোনো আঞ্চলিকতা, বর্ণবাদী কোনো স্থান নেই। সিলেট, ব্রাহ্মণবাড়িয়া আমরা ভাই ভাই, অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা সকলেই ভাই ভাই। আসিফ নজরুল যেইভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই বক্তব্য দিয়েছে, তার আমি তীব্র নিন্দা করি। সে ক্ষমা চাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, যদি সে ক্ষমা না চায়, এবং তখনই আমরা প্রবাসীরা তাকে যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হব। লন্ডনের আলতাবালি পার্কে সিলেটবাসীর ব্যানারে আমরা দাঁড়িয়েছি একজন আসিফ নজরুলকে নিয়ে কথা বলার জন্য। একজন আসিফ নজরুল কতটা ভয়ঙ্কর বাঙালি জাতির জন্য। এখানে আমাদের উপস্থিতিদের মধ্যে অনেকেই বলেছেন, জাতিকে বিভেদ সৃষ্টি করার জন্য তিনি সিলেটবাসীকে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে বিচ্ছেদ ঘটানোর একটা বিষ তিনি রোপণ করেছেন। হ্যাঁ, আমরা জানি 5 আগস্টের আগে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন 26 লাখ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, কিন্তু তার সেই বক্তব্যের কারণে বাংলাদেশে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে যে আজকে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। আসিফ নজরুল আপনি সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং প্রবাসীদের নিয়ে যে কটাক্ষ করেছেন, আসলে কথাগুলি আপনার সুশিক্ষায় যে একটি ব্যাঘাত, শিক্ষাগত যোগ্যতায় যে একটি ব্যাঘাত, এটা প্রমাণিত করে। এই কথাগুলো কোনো অবস্থাতে নৈতিকতার ভিতরে নিয়ে আসা যায় না। এবং এটি আমরা ব্রিটেনে বসবাস করি, এটা বর্ণবাদী কথাবার্তার মধ্যেই পড়ে। বাংলাদেশের এই যে প্রেক্ষাপটে সেগুলি একইভাবে বর্ণনা করা যায়। এই যে এলাকা ভিত্তিক কথাগুলোকে খুবই ভালোভাবে নেওয়া যায় না। এই জন্য আমি বলি, আপনি সিলেটবাসীর কাছে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চেয়ে না নিলে এই যে জবরদখলে মানুষগুলো ব্রিটেনে এসেছে, আপনারা দেখেছেন কি হয়েছে, কিভাবে চলেছেন, এই জিনিসগুলো হয়তো বিভিন্নভাবে হবে। তখন এই যে সবকিছুর দায় দায়িত্বকে নিজেকেই নিতে হবে। তাই আমি বিশ্বাস করি আসিফ নজরুল কথাবার্তায় ভুল হতেই পারে, ভুল সংশোধন করাই মানুষের কাজ। আপনি সংশোধিত হয়ে যাবেন এবং সিলেটবাসীর কাছে ক্ষমা চেয়ে নেবেন, এটাই আমাদের কথা। এই আসিফ নজরুল 5ই আগস্টের পূর্বে একটা বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে আজকে এই পর্যন্ত চলে এসেছে। আজকে বিশেষ করে প্রবাসীদের নিয়ে যে কথাটি বলেছেন, আমাদের প্রাণের সিলেটবাসীকে নিয়ে, আমরা হযরত শাহজালালের পুণ্যভূমির মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা অতি তাড়াতাড়ি জেগে উঠি না, যখন জেগে উঠব সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। উনি যে কথাটি বলেছেন আমাদের সিলেটবাসীকে নিয়ে, অতি সত্বরই উনি ক্ষমা চেতে হবে
না হয় এখানে সুনি যে কথাটি বলেছে যে ওনাকে সিলেট থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, লন্ডনে আসলে আমরা গণদুলাই দিব, সুতরাং উনি অবিলম্বেই ওনার কথার জন্য সিলেটবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আমি টক শোতে শুনেছি ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিলেন আল্লাহর কাছে, হায় আল্লাহ, আমি যদি ক্ষমতায় যাই আমি এদেশকে মানুষকে আমি সুখী সমৃদ্ধ করব। তো আল্লাহ তাআলার কাছে সেই যে ভিক্ষা চেয়েছিলেন সেই ভিক্ষার বিনিময়ে ওনাদেরকে ক্ষমতায় নিয়েছেন, কিন্তু নেওয়ার পরে কি দেখলাম যে আজকে শুধু সিলেট ব্রাহ্মণবাড়িয়া নয়, এই প্রবাসীদেরকে নিয়ে যে তিনি কটূক্তি করেছেন, এই কটূক্তির আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি প্রতিবাদ জানাচ্ছি জনাব আসিফ নজরুল সাহেবকে অনতিবিলম্বে যেন উপদেষ্টা থেকে পদত্যাগ করেন। আসিফ নজরুল আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে কটূক্তি করেছেন, আমরা আজকে তার প্রতিবাদ জানাতে এখানে শহীদ মিনারে সমবেত হয়েছি। আসিফ নজরুলের এই কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য সিলেটবাসীর কাছে, প্রবাসীদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, না হয় তাকে আমরা এই ব্রিটেনের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করলাম আজকে। এবং উনি আর এই ব্রিটেনের মাটিতে যদি আসেন তাহলে এখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং তাকে এই লন্ডনের মাটিতে নামতে দেওয়া হবে না। সিলেটবাসী আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ। আসিফ নজরুলের যে কথাটা হয়েছে আমরা সিলেটবাসীদের নিয়ে আর ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ওনাকে আসলে লান করতে হবে যে সিলেটবাসী সম্বন্ধে, সিলেটবাসী কি ধরনের মানুষ। সিলেটবাসী হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধার্মিক মানুষ, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সবচেয়ে ধার্মিক মানুষ। আলিমুলামার জন্ম, অনেক বড় বড় হক্কানি আলিমুলামা সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেছেন। আমরা সব দিকে সফল আমরা সিলেটবাসী। আমরা উনি একটা বিভেদ সৃষ্টি করেছেন সারা বাংলাদেশে নিয়ে। আমি আশা করি উনি ক্ষমা চাইবেন, যদি উনি ক্ষমা না চান তাহলে আমরা ওনাকে লন্ডন এবং সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করব। আশা করি সবাই ভালো আছেন। প্রবাসীতে কোনো বরিশাল, সিলেট, চিটাগাং, নোয়াখালী নাই, সবাই একই পরিচয়, আমরা বাংলাদেশি। কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত লোক যখন বলে সে একজন টিচার, শিক্ষা এবং শিক্ষিত এবং ডক্টরেট শুধু পড়ালেখা করলেই হয় না, নিজের ভিতরে কিছু আলাদা জ্ঞান থাকার দরকার আছে। আর আমি মনে করি আসিফ নজরুল স্যারের আলাদা কোনো জ্ঞান আছে বলে মনে হয় না। একবার বাংলাদেশের ভিতরে যত মব হইতেছে সম্পূর্ণ আসিফ নজরুল স্যার দায়ী, এবং যত কিছু হইতেছে সে দায়ী। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়, কিন্তু সেই মেরুদণ্ডহীন শিক্ষকেরই যদি মেরুদণ্ড না থাকে, কথার লাগাম না থাকে, তাহলে সেখানে আজকে সাধারণ জনগণের কিভাবে থাকবে। আসিফ নজরুল আসলে এটা খচ্চর প্রজাতির একজন মানুষ। কোথায় কোথায় মিথ্যা কথা বলে, কোথায় কোথায় ওর বেইমানি। আর এই কারণে আমরা আজকে এই সিলেটবাসী এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী মিলে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি লন্ডন থেকে। আসলে ও এই যদি বক্তব্যের যদি ক্ষমা না চায় বাংলার মানুষের কাছে, আমরা যুক্তরাজ্য থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আসিফ নজরুলের বিরুদ্ধে সকল বাংলাদেশি প্রবাসীরা সোচ্চার ভূমিকা পালন করব। ওর এই মুহূর্তে এই কথা যে কুরুচিপূর্ণ কথা বলেছে, এই কথার জন্য ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দখলদার ইউনূসের একজন উপদেষ্টা আসিফ নজরুল, সে প্রবাসীদের নিয়ে ট্রল করেছে। তার হয়তো জানা নেই এই প্রবাসীদের রেমিটেন্সে দেশের সিংহভাগ অর্থনীতিতে যোগান হয়। আমরা এই দখলদার ইউনূসের এই উপদেষ্টাকে এই যুক্তরাজ্যে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং এখানে যারা প্রবাসী বাঙালিরা আছে সবাই মিলে তাকে প্রতিহত আমরা করব।